ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন কাজের সংস্কার আনা হচ্ছে। বেরিয়ে আসছে বিগত সরকারের গোজামিল দিয়ে কাজ করা প্রকল্পগুলোর অনিয়ম। সে সূত্র ধরেই এবার সামনে এসেছে ভুলে ভরা চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্প। সাবেক রেলমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ আমলারা এই কাজে জড়িত। এরই মধ্যে বেশি প্রশ্ন উঠেছে চট্টগ্রাম থেকে দুহাজারি ও রামু হয়ে কক্সবাজারের রেললাইন প্রকল্প ঘিরে। প্রায় 18,000 কোটি টাকার প্রকল্প ঘিরে রয়েছে নানা অভিযোগও। সবকিছু মিলিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স তমা সহ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা রয়েছেন নানা দুশ্চিন্তায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকার পতনের পর কেউ কেউ ভোল পাল্টে ভিন্ন সুরে কথা বলছেন, আবার অনেকেই নতুন প্রকল্পের দায়িত্ব নিতে মরিয়া বলে গুঞ্জন উঠেছে। রেলওয়ে প্রকৌশলী ফরিদ আহমেদ পরিদর্শন করে রেলপথে লেভেল ক্রসিং, পয়েন্ট ক্রসিং, নিরাপত্তা সহ নানা ত্রুটি থাকলে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া রেললাইন বা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই অন্যতম প্রধান কাজ বলে জানান তিনি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু রেলপথ নির্মাণের প্রকল্পটি পদে পদে ভুলে ভরা। রেলপথটিতে পর্যাপ্ত কালভার্ট নির্মাণ না করায় সাতকানিয়া লোহাগাড়া এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে রেলওয়ে স্থানীয়দের দাবির মুখে আরও 4টি কালভার্ট নির্মাণ করলেও ওই এলাকায় এখনও বন্যার ঝুঁকি রয়ে গেছে। সবশেষ বর্ষা মৌসুমে কক্সবাজারের আইকনিক স্টেশনের ভেতর পানি প্রবেশ করায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলওয়ে স্টেশন ভবনে পানি প্রবেশের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। অন্যদিকে দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 9টি স্টেশনের প্ল্যাটফর্মে বর্ষার সময় পানি প্রবেশের ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মের শেডের উচ্চতা স্বাভাবিক নিয়মের চেয়ে উঁচু হওয়ায় প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া স্টেশন ভবনের ভেতরে পানি ঢুকে পড়ায় প্রকল্পটি নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই চিত্র দেখা যায় রেলপথ নির্মাণে পাহাড়ি এলাকায় রিটার্নিং ওয়াল নির্মাণের ক্ষেত্রেও। রেলপথের উভয় পাশে শক্তিশালী ও উঁচু দেয়াল নির্মাণ না করায় বর্ষা মৌসুমে রেল লাইনে পাহাড় ভেঙে পড়েছিল। দেয়াল নিচু হওয়ায় পাশাপাশি ওয়ালে পকেট গেটগুলো অরক্ষিত রাখায় রেল লাইনের উপর হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী উঠে যায়। সম্প্রতি একটি বাচ্চা হাতির সঙ্গে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।